আজকে আবারও একটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের দাদা রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে খুব সহজ একটি ওয়াটার কালার কম্পোজিশন নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে যে এই কম্পোজিশনটা আমি করছি সেটা হলো শীতের সকাল, সঙ্গে একটি ফিগার। কিভাবে শীতের সকাল আঁকছি সেটাকে দেখে নিন। ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য ড্রয়িংটা করে নিচ্ছে, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করবো। তাই আমি কিছু কথা বলে দিচ্ছি, প্লিজ 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 কথাগুলো শুনবেন, আপনাদেরই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা আমি বলবো, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে আমি ওয়াটার কালার ঠিকঠাক করতে পারছি না, ওয়াটার কালার হচ্ছে না, কি করে করব, কি কালার নেবো, কি তুলি নেবো। এর জন্য কিন্তু আমার সম্পূর্ণভাবে একটি ভিডিও রেডি করে দেওয়া হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও প্লেলিস্টটিকে দেখুন যে আমি কি কি লাগে প্রথমবার যদি ওয়াটার কালার করেন। দ্বিতীয় কথা হলো, যারা নাকি বলছেন ওয়াটার কালার করতে পারছি না, হচ্ছে না, একদম ভুল কথা আপনাদের। কেন? আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিকঠাক করে প্র্যাকটিস যদি করেন তো অতি অবশ্যই আপনাদেরও ওয়াটার কালার খুবই খুবই ভালো হয়ে যাবে। এর জন্য বলছি, রেগুলার প্র্যাকটিস করুন। যত বেশি ওয়াটার কালার প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কালার সেন্স বাড়বে, আপনাদের কালার সেন্সটা বাড়বে। প্র্যাকটিস করলে আপনার তুলি ধরার ব্যালেন্স বাড়বে, কালার মিক্সিং এর সেন্স সেটা বাড়বে, জল কতটা নেবেন কতটা নেবেন না সেই সেন্সটাও বাড়বে। তো এগুলো কখন হবে? যখন আপনি ঠিকঠাক করে প্র্যাকটিস করবেন। এর জন্য বলছি ওয়াটার কালারে প্র্যাকটিস করুন ভালো করে। দেখবেন আপনার অনেক কিছু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাচ্ছে। তখন দাদাকে এত কোশ্চেন করবেন না, তখন জাস্ট দাদার ভিডিও একবার দেখবেন আর দেখে শিখে যাবেন কি করে ওয়াটার কালার করতে হয়। এর জন্য বলছি দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে দেখুন আমার ভিডিওগুলো, বুঝবেন আমি ওয়াটার কালার কীভাবে আপনাদের শেখাচ্ছি। এই ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কালারটা শুরু করবো। তাহলে মন দিয়ে দেখুন আমি ড্রয়িংটা কীভাবে করছি। ড্রয়িংটা শেষ হচ্ছে, আর একটুখানি বাকি আছে। হয়ে গেলে আমি কালারটা শুরু করবো। এই জন্য বলছি মন দিয়ে ড্রয়িংটা দেখুন আগে। এবার আমি রংটা শুরু করছি। সর্বপ্রথম আমি কালারটা নিচ্ছে হচ্ছে কি, এটা কোবাল্ট বা আল্ট্রাভায়োলেট নিতে পারেন। নিয়ে দেখুন আমি আকাশটা করছি পাতলা করে আমি দিলাম কিন্তু আকাশটার অংশ, ঠিক আছে, জল দিয়ে। তারপরে আস্তে করে নিচের দিকে যখন নামবো কালারটা, মানে কালারটা দেবো সেটা একটু গাঢ় করে নিচ্ছি, দেখছেন, গাঢ় করে দিলাম। এবার আমি কি করছি, আবার নিচটা দেখুন জল দিয়ে একটু টেনে নিলাম রংটাকে। তো এইভাবে কিন্তু কালারগুলো করছি। আমি বলে দিচ্ছি কি কি কালার আমার এই ছবিটার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। যেমন কোবাল্ট ইউজ করেছি, আল্ট্রাভায়োলেট ব্লু ইউজ করেছি, শ্যাপ গ্রে ইউজ করেছি, বার্নশাইন ইউজ করেছি, কিংসার রেড ইউজ করেছি, ভার্মিলের ইউজ করেছি, অকার ইউজ করেছি, গম্বজ ইয়েলো ইউজ করেছি, একটুখানি লেমন ইউজ করেছি। তো মোটামুটি সবটা কালার ইউজ করেছি। মন দিয়ে দেখুন আমার কালার প্যালেটটা, তাহলেই বুঝলাম কি কি কালার আমি ব্যবহার করেছি। আর পেপার যেটা এখানে নিয়েছি, চিত্রপটের একটি পুরো পেপার নিয়ে পেপারটা কাটিং করে আমি নিয়েছি। চিত্রপটের 275 GSM এর পেপার আমি এখানে ইউজ করেছি। আর তুলি যেটা ইউজ করেছি এটা ন্যাচারাল হেয়ারের ব্রাশ আমি ইউজ করেছি। কাজটার ক্ষেত্রে 14 নম্বর, 10 নম্বর এবং 6 নম্বর। তো এই 3টে ব্রাশ আমি ইউজ করেছি। আরও ব্রাশ যেগুলো দেখছেন, যদি আমার লাগে তার জন্য আমি রেখেছি, যদি লাগে, আমার লাগেনি তো আমি রেখেছি আমার সুবিধার্থে। তো মন দিয়ে দেখুন আমি কীভাবে ওয়াটার কালারটা করছি। আরেকটা কথা বলি, আপনারা যদি ভাবেন দাদা যে ব্রাশটা ইউজ করছে এই ব্রাশ না হলে ওয়াটার কালার করা যায় না, আপনার ধারণা ভুল। এটা আমার ব্রাশ রয়েছে তাই আমি এটা ইউজ করছি, না হলে সিনথেটিক ব্রাশই ইউজ করতাম। তো মন দিয়ে দেখুন ওয়াটার কালারটা কি করছি। প্লিজ প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আমার অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট কথা আমি বলবো সেগুলো কিন্তু মিস করে যাবেন। এই জন্য যে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এবং এখানে আমি কিছু জিনিস খুব পরিষ্কার করে বোঝার চেষ্টা করেছি যে রেগুলার প্র্যাকটিস করলে আপনাদের ওয়াটার কালার ভালো হতে বাধ্য। আর পারলে আউটডোর করুন, বাড়িতে কোনো অবজেক্টকে স্টাডি করুন, এগুলো করুন, করলে দেখবেন খুব তাড়াতাড়ি ওয়াটার কালারটা ইমপ্রুভ হচ্ছে। আর বেশি করবে না, মেন দিয়ে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আবারও একটা রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করবেন না, ঠিক আছে। তার সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট অ্যাড করে দিলাম, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফোন করে জানাবেন দাদা ভিডিওগুলো আমাদের কেমন লাগছে। আর অতি অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে দাদা এর উৎসাহ বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।